সৎ সুন্দর শ্রেষ্ঠ পবিত্র পথের পথিক প্রত্যেক বন্ধুকে স্বাগত জানাই আজকে আমাদের এই চ্যানেলে। আজকে বাইবেলের এমনই একটি পদ নিয়ে আলোচনা করব, সেই পদের অর্থ প্রায় প্রত্যেকটা মানুষই ভুল করে। আচ্ছা, ভুল করা মানে ভুল বোঝা, আর ভুল বোঝা মানে ভুল পথে পরিচালিত হওয়া। যদি কেউ ভুল পথে পরিচালিত হয় তাহলে তার গন্তব্যস্থান ভুল জায়গা হয়ে দাঁড়াবে। আর আজকে আমরা সেই পত্রে নিয়ে আলোচনা করব, আর সেই পত্র হলো যোহন তার 14 অধ্যায় 9 পদ। সেখানে যীশু খ্রিস্ট বলছেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, এর মানে আমরা কি বুঝি? যে পিতা এবং যীশু খ্রিস্ট তারা কি এক সত্তা, নাকি পিতা আলাদা যীশু খ্রিস্ট আলাদা? কি মনে হয়? আজকে আমরা এর গভীর রহস্যে প্রবেশ করব। সাধারণ বিশ্বাসী তারা হচ্ছে প্রকৃতপক্ষে গভীর তত্ত্বের দিকে যায় না, ওপর ওপর বিশ্বাস করে চলে, তাই তারা গভীর তত্ত্বের সন্ধান কোনোদিনও পায় না। তাহলে আপনি কি তাদের মধ্যে আছেন, নাকি আপনি একটু আলাদা? নাকি গভীর তত্ত্বকে আপনি বোঝেন, গভীর তত্ত্ব জানার চেষ্টা করেন? তাহলে আসুন তো আমরা দেখি এই পদের প্রকৃতপক্ষে অর্থ কি। এই কথাটা যীশু খ্রিস্ট ফিলিপকে বলেছিলেন, কেননা ফিলিপ পিতাকে দেখতে চেয়েছিলেন। যিশুকে বললেন যে পিতাকে আমাদের দেখান, তাহলেই আমাদের যথেষ্ট। তখন যীশু খ্রিস্ট একটু আশ্চর্য হয়ে গিয়ে ফিলিপকে বললেন যে ফিলিপ, এতদিন তোমাদের সঙ্গে আমি আছি, তবু আমাকে চিনলে না? কেননা যে আমাকে দেখেছে সে তো পিতাকে দেখেছে। আমি এবং আমার পিতা এক, ওটা একটু পরের পদে রয়েছে, যে আমি এবং আমার পিতা আমরা এক। তো এখানে এর অর্থ আমরা প্রায় প্রত্যেকেই বুঝে নিই, যে যিনি পিতা তিনি পুত্র বা যীশু খ্রিস্ট, এবং যিনি যীশু খ্রিস্ট তিনি পিতা বা তিনি ঈশ্বর, এটা আমরা বুঝে নিই। আজকে আপনি যদি প্রকৃত সেই সত্যের পথের পথিক হয়ে থাকেন এবং গভীর রহস্য তত্ত্বকে জানতে চান এবং প্রকৃত যুক্তি বিশ্লেষণ জ্ঞান বিদ্যা বুদ্ধি বিজ্ঞান দিয়ে বিচার করতে চান, আসুন আমরা দেখি তো যীশু খ্রিস্ট আসলে কি বলতে চেয়েছে আর আমরা কি বুঝলাম। ছাত্রী পদ দেখাবো, সেই পদের মধ্য দিয়ে আপনি নিজে কমেন্টে জানাবেন যে প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট আসলে কে এবং পিতা আসলে কে, যেটা এই পদগুলোর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং শেষে আলোচনা করব যে প্রকৃতপক্ষে যীশু খ্রিস্ট কি বোঝাতে চেয়েছে। তার আগে যদি এই পদগুলো, এই 7টা পদ যদি না দেখেন, তাহলে অবশ্যই আপনি হয়তো এখনো ধোঁয়াশার মধ্যে থেকে যাবেন। আসুন আমরা দেখি এক এক করে। প্রথম দেখব যোহন 1 অধ্যায় 18 পদ। এই পদের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, তিনি বলছেন যে ঈশ্বরকে কেহ কখনো দেখেনি। কেহ এবং কখনো, কেউ মানে কেউ নয়, কোনো ব্যক্তি নয়, কোনো কিছুই নয়, ঈশ্বরকে দেখেনি এবং কখনো মানে কোনো দিনও দেখেনি। শুরু থেকে এখন পর্যন্ত বা যীশু খ্রিস্টের সময় পর্যন্ত কেউ দেখেনি, কখনো দেখেনি, সেটা এই পদের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আচ্ছা, এই পদটা কি আপনি মানেন, বিশ্বাস করেন? এটা যথার্থতা আপনি কোনোদিন ভেবে দেখেছেন? বাইবেল অনুযায়ী এবং অন্যান্য ধর্মশাস্ত্র অনুযায়ী সেখানে দেখা যায় যে যখনই ঈশ্বরের কথা বলে তখন তাকে বলা হয় যে তিনি হচ্ছেন আত্মা, তিনি হচ্ছেন নিরাকার, তিনি হচ্ছেন জ্যোতির্ময়, তার কোনো আকার নেই, তিনি অদৃশ্য। বাইবেলেরও বিভিন্ন জায়গা রয়েছে অদৃশ্য তিনি, এবং জ্যোতি, তার মধ্যে অন্ধকারের কোনো লেশ মাত্র নেই, তার কোনো আকার নেই। বলছে পিতার আকার কেউ কখনোই দেখেনি, পিতার আকারই দেখেনি। এবং অন্যান্য ধর্মশাস্ত্র সেখানে বলছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার, তার কোনো আকার নেই, অদৃশ্য। তো এখানে ঈশ্বরের ডেফিনেশন যখনই এখানে দেওয়া হচ্ছে বিভিন্ন ধর্মশাস্ত্র অনুযায়ী, তাকে কেউ কখনো দেখেনি, 1 অধ্যায় 18 পদটা মিলে গেছে। তাহলে আপনি চিন্তা করুন তো, যিশুর আকার আছে, যিশুকে শিষ্যরা দেখেছিলেন, তাহলে যিশুকে কেন ঈশ্বর বলছে? যিশুকে তো দেখেছে, অনেকেই দেখেছে। হয়তো এটা আপনি বিশ্বাস করলেন না, মানলেন না, কিন্তু 1 অধ্যায় 18 পদ আপনাকে বিশ্বাস করতেই হবে, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। এবার আসি 2 নম্বর পদে। সেখানে বলছে যোহন তার 20 অধ্যায় 17 পদ। বলছে যিনি আমার পিতা তোমাদেরও পিতা, যিনি আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর। এখানে বোঝাতে চেয়েছেন যে আমার পিতা, অর্থাৎ যীশু খ্রিস্ট বলছেন যিনি আমার পিতা সে কিন্তু তোমাদেরও পিতা, আর যে আমার ঈশ্বর সে কিন্তু তোমাদেরও ঈশ্বর। তাহলে এখানে যদি আপনি যিশুকে ঈশ্বর বলেন, তাহলে শিষ্যদেরকেও সেই অধিকার দিয়েছে, তাহলে শিষ্যদেরকেও তো ঈশ্বর বলা যাবে। তাহলে আপনি এখান থেকে বেছে নিয়ে যীশু খ্রিস্টকে আপনি ঈশ্বর বলে দিলেন, শিষ্যদেরকে বাদ দিয়ে দিলেন। কিন্তু যীশু খ্রিস্ট কি দিয়েছেন উপাধি? যীশু খ্রিস্ট যে উপাধি পেয়েছেন আমরা পরের পদগুলো পড়লে জানতে পারবো। তাহলে শিষ্যদেরকে কি দিচ্ছে সেটা আপনি একবারও চিন্তা করেছেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি এখানে প্রকাশ করছেন যে তারও কেউ ঈশ্বর আছেন, অর্থাৎ ঈশ্বরেরও ঈশ্বর কেউ আছেন। ঈশ্বর তাহলে তো একের অধিক হয়ে গেল, অথচ আমরা বলছি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, একমদ্বিতীয়। তাহলে এখানে যীশু খ্রিস্টকে যদি আপনি পিতা বা ঈশ্বর বলেন, সেখানে এই পদ অনুযায়ী আপনার মতটা জানাবেন তো, এটা ভুল হয়ে যাবে নাকি? 3 নম্বর পদে আসি। সেখানে মতি 24 অধ্যায় 36 পদ বলছে, সেটা মার্কেরও একটা জায়গা লেখা রয়েছে।
সেখানে বলছে যে সেই দিনের তত্ত্ব এবং সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, স্বর্গের দূতগণও জানে না, পুত্রও জানে না, কেবল পিতা জানে। এখানে চিন্তা করুন যে সেই দিনের তত্ত্ব কিন্তু পিতা জানেন, অথচ যীশুখ্রিস্ট নিজে জানেন না বা পুত্র জানেন না। তাহলে এখানে আমরা জানি যে যীশুখ্রিস্টকে যদি আপনি ঈশ্বর রূপে ধরেন, তাহলে ঈশ্বরের কাছে এমন কি কোনো বিষয় থাকতে পারে যেটা অজানা, অথচ আমরা বলছি ঈশ্বর সর্বজ্ঞ? তাহলে এখানে যিশুকে মিথ্যাবাদী আপনি করছেন না? এবার আপনি এখানে একটা জিনিস, যারা হচ্ছে গভীর তত্ত্বর বিষয়ে অত ভাবে না, বোঝে না, তারা একটা কথাই জোর দিয়ে বলে, সেটা হচ্ছে তিনি মাংসল হয়ে এসেছিলেন ঈশ্বর, তাই তিনি মাংসিক দিকটাকেও তুলে ধরেছে, আত্মিক দিকটাকেও তুলে ধরেছেন, আবার কখনো কখনো দুটো দিকও তুলে ধরেছেন। আপনি সমুদ্র থেকে এক বালতি জল এনে সেই বালতির মধ্যে 1000 টনের একটা জাহাজ ভাসিয়ে দেবেন, তো দেখুন তো ওই জলের মধ্যে ভাসানো যায় কি? তাহলে সমুদ্র থেকে বালতি করে জল আনলে সেটা কি আর সমুদ্র বলবেন ওই বালতির জলটাকে? সেই কারণে সে কখনো সমুদ্র হতে পারে না। যাই হোক, এখানে দেখা যায় যে যীশুখ্রিস্ট এখানে সেই বিষয়টা জানেন না, তাই ঈশ্বরের কাছে এমন কিছু থাকতে পারে না যেটা হচ্ছে অজানা। তাই এখানে যীশুখ্রিস্টকে কখনো ঈশ্বর বলা যাবে কি? 4 নম্বর পদে আসি, সেটা হচ্ছে লুক 6:12 পদ। সেখানে যীশুখ্রিস্ট সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাটিয়ে দিলেন। ঈশ্বরের কাছে সারা রাত প্রার্থনা করে কাটিয়ে দিলেন। তাহলে এখানে আপনি চিন্তা করুন তো, যে যীশুখ্রিস্ট যদি স্বয়ং ঈশ্বর হয়, তিনি আবার প্রার্থনার জন্য অন্য একজন ঈশ্বরকে ধরলেন বা কাটালেন, বা রাত্রি জাগরণ করে তিনি সময়টা ঈশ্বরের জন্য দিয়ে দিলেন, তাহলে তাকে কি ঈশ্বর বলবেন আপনি? তার মানে ঈশ্বরের ঈশ্বর আছে কি? হতে পারে কি? এবং তিনি যাকে ঈশ্বর বলছেন বা প্রার্থনা করছেন, তখন তাকে কি নিজেকে আর ঈশ্বর বলা যাবে? আপনি চিন্তা করে দেখুন তো, ঈশ্বর শব্দটা একটা পূর্ণ, তার মধ্যে কোনো অভাব থাকে না। একটা গ্লাসে জল রাখলে যতটা জল ধরে ততটাই সেই গ্লাসের ক্ষমতা, তারপরে এক ফোঁটাও যদি বেশি দেন সেটা উপচে পড়েন, তদ্রূপ তিনি পূর্ণ। তো যিনি পূর্ণ, তার কোনো চাহিদা থাকে না, তার কোনো চাওয়ার থাকে না, প্রার্থনা থাকে না, অন্যের কাছে হাত পাতারও থাকে না, সহযোগিতারও থাকে না, তিনি তো স্বয়ং সম্পূর্ণ। তো এখানে যীশুখ্রিস্টকে যদি আপনি ঈশ্বর বলেন, তিনি তো পূর্ণ নয়, কেননা তিনি চাইছেন প্রার্থনায়, নিশ্চিন্তে তিনি হচ্ছেন পবিত্র সত্তা, কিন্তু প্রকৃতপক্ষে তাকে ঈশ্বর বলা যাবে কি? আপনি নিজে বলুন তো। 5 নম্বর পদে আসি, সেটা হচ্ছে 1 তিমথিয় 2:5 পদ। সেখানে বলছে ঈশ্বর ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ রয়েছেন, তিনি হচ্ছেন মনুষ্য, যীশুখ্রিস্ট। এখানে সাধু পৌল বলছেন যে তিনি একজন মধ্যস্থ, অর্থাৎ ঘটক। আপনি চিন্তা করুন, ঘটক দুই পক্ষের মধ্যে একজন হতে পারেন না, তিনি মধ্যস্থ, তিনি ঘটক, তিনি মিলন করিয়ে দেন। এখানে যীশুখ্রিস্টও কিন্তু মধ্যস্থ। তাই যদি একজন মধ্যস্থকে আপনি এক পক্ষের দিকে নিয়ে ভোট দেন, তাহলে ভুল হয়ে যাবে। তাকে যদি আপনি ঈশ্বর হিসাবে ভোট দেন, ভুল হয়ে যাবে। আবার বলছেন তিনি যেমন ঈশ্বর ছিলেন তেমন মানুষ ছিলেন, দুই দিকেরই ভোট হবে, তাহলে তাকে কিন্তু আর ঘটক বলা যাবে না, তাকে মধ্যস্থ বলা যাবে না। তাহলে এখানে যীশুখ্রিস্ট কিন্তু প্রকৃতপক্ষে ঈশ্বর ছিলেন কি? আপনি নিজে চিন্তা করুন তো এই পদ অনুযায়ী। 6 নম্বর পদে আসি, প্রকাশিত বাক্য 3:21। সেখানে বলছে যে জয় করে তাহাকে আমার সিংহাসনে বসিতে দেব, যেমন আমি জয় করেছি। এখানে যিশু বলছেন, যেমন আমি জয় করেছি এবং পিতার সিংহাসনে বসেছি, কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি জয় করে তাহলে সেও আমার সিংহাসনে বসবে। আচ্ছা, এর অর্থ আপনার কি মনে হয়? এখানে শিষ্যদেরকে বলছে তোমরা যদি জয় করো আমার সিংহাসনে তোমাদের বসতে দেবো, কেননা আমি নিজে জয় করেছি এবং পিতার সিংহাসনে বসেছি। এইবার আপনি চিন্তা করুন, পিতার সিংহাসনে যিশু বসেছেন মানে আপনি যিশুকে যদি পিতা বলে দেন, তাহলে যিশুর সিংহাসনে যখন শিষ্যরা বসবে, সেই অথরিটি বা অধিকারটা যিশু দিয়েছেন, তাহলে কি শিষ্যদেরকে যিশু বলবেন? তাহলে যখন যিশু বলবেন, তাহলে যিশুকেও যদি ঈশ্বর বলেন, শিষ্যদেরও ঈশ্বর বলতে তো ক্ষতি নেই, কেননা এই পদ অনুযায়ী যীশুখ্রিস্ট পিতার সিংহাসনে বসার জন্যই জয় করেছেন। তাই আমাদেরও অথরিটি দিয়েছেন, তোমরা যদি জগৎকে জয় করো তাহলে তোমরা আমার সিংহাসনে বসবে। কেননা যীশুখ্রিস্ট পিতার কাছে প্রার্থনা করছেন না যে তারা যেন এক হয়, আমার দিকেতে এক হয়। তুমি আর আমি যেমন এক, পিতাকে বলছেন প্রার্থনাতে, 17 অধ্যায়ে দেখবেন যখন, তুমি আর আমি যেমন এক, তেমনি তাহারা যেন আমাদিগেতে এক হয়। তাহলে এখানে দেখতে পাবেন যে আমরাও যদি যিশু এবং পিতাতে এক হতে পারি, তাহলে আমরাও কি যিশু বা পিতা হয়ে যাব এই পদ অনুযায়ী? তো এখানে সেটা না। তাহলে আমরা এর আসল তত্ত্ব জানবো। তাহলে এখানে তার আগে আরেকটা পদ দেখে নি, 7 নম্বর পদ, যোহন 7:16 পদ। সেখানে যীশুখ্রিস্ট বলছেন যে আমার উপদেশ আমার নয়, যিনি আমাকে পাঠিয়েছে তাহার। অর্থাৎ যীশুখ্রিস্ট পিতার
উপদেশ পৃথিবীর মানুষদেরকে বলতে এসেছিলেন। তো এখানে দেখা যায় যে যীশু খ্রিস্টকে যদি ঈশ্বর বলেন, তাহলে তিনি অন্যের কাছ থেকে শিক্ষা নিয়েছেন, ঈশ্বরের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। তাহলে তাকে ঈশ্বর বলা যাবে কি? ঈশ্বর হলে তার কি আর অপূর্ণতা থাকে, শিক্ষা নেওয়ার থাকে? তিনি তো সর্বজ্ঞ, সব জানেন। তাহলে এখানে আপনি আবার সেই কথাটা বলবেন, যেহেতু তিনি মাংসল হয়ে এসেছিলেন তাই তিনি শিক্ষা নিয়েছিলেন। এখানে মাংসল কখনো একজন ঈশ্বর মাংসল রূপে আসতে পারে না। এর ভিতরে অনেক গভীর রহস্য তত্ত্ব রয়েছে। আপনি যদি জানতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই পদগুলোর মধ্যে দিয়ে কি প্রকাশ পেল? আপনি ভালো করে ব্যক্তিগতভাবে পড়ে দেখবেন তো, স্টাডি করে দেখবেন তো, ভেবে দেখবেন তো। মানুষকে তো দোষারোপ করা অনেক সহজ। আপনি তো আমার মুখের ওপর বলে দিতে পারবেন যে কিছুই জানি না, ঠিক আছে, কিছুই জানি না, কিন্তু আপনি জানেন। আপনি একটু পড়ুন তো, ভালো করে ভেবে দেখুন তো যীশুখ্রিস্টের অন্যান্য পদ, সেইগুলোর মধ্য দিয়ে যীশুখ্রিস্ট কি বলতে চেয়েছেন। এই পদগুলোর মধ্য দিয়ে কি প্রকাশ পেল আপনি চিন্তা করুন তো। আপনি বলুন তো, যীশুখ্রিস্ট এবং পিতা তারা কি এক? তারা কি একই ব্যক্তি, নাকি একই সত্তা কিন্তু আলাদা ব্যক্তি? একই সত্তা কম বেশি ব্যক্তি। কেননা বলছে পিতা আমার থেকে মহান, পিতা আমার অপেক্ষা মহান, পিতা ভিন্ন আমি কিছুই করতে পারি না, পিতা হেতু আমি জীবিত আছি, পিতার কারণে আমি জীবিত আছি। অনেক জায়গা আরো অনেক পদ আছে, এক এক করে বললে অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনারও ধৈর্য থাকবে না। তাহলে যীশুখ্রিস্ট ওই পদ বললেন যেটা আলোচনার বা আজকের বিষয়, সেটা 14 অধ্যায় 9 পদ। সেখানে তাহলে কেন বললেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছেন? এর তাহলে প্রকৃত অর্থ কি? চলুন তো আমরা দেখি এবার এর অর্থতে। অর্থ হলো এটাই, যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন পিতার ইচ্ছা, পিতার স্বভাব এবং পিতার চরিত্র এবং সত্যকে প্রকাশ করার জন্য, যাতে যীশুখ্রিস্টের জীবন, যীশুখ্রিস্টের কাজ, যীশুখ্রিস্টের শিক্ষা দেখে এবং যীশুখ্রিস্টের প্রেম দেখে মানুষেরা বুঝতে পারে এবং তার মধ্য দিয়ে পিতার যে স্বভাব ফুটে ওঠে, সেটা যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন, দেখাতে চেয়েছিলেন। এই কারণে যীশুখ্রিস্ট বলছেন আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন। এখানে হচ্ছে ঐক্যের কথা বলেছেন, এখানে পরিচয়ের কথা বলেনি। তাই এখানে বুঝতে হবে যে তাদের মধ্যে যে স্বভাব, গুণ, প্রেম, ভাব, সেটা তো কেউ পিতাকে দেখেনি। কেননা বলছে পিতাকে তোমরা দেখোনি, তার রূপও কখনো শোনোনি এবং তার আকারও কখনো দেখোনি, যেটা যোহন 5 অধ্যায়ে লেখা রয়েছে। কিন্তু এখানে দেখা যায় যীশুখ্রিস্ট বলছেন যে ফিলিপকে, যে তুমি আমাকে দেখেছো, আমার কথা শুনেছো, আমার শিক্ষা নিয়েছো, আর আমি বারবার এটাই প্রকাশ করেছি আমার মধ্য দিয়ে। অর্থাৎ এটা হচ্ছে আয়না, প্রতিফলন। এই প্রতিফলন, পিতার প্রতিফলন যীশুখ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। সেটাই যীশুখ্রিস্ট বোঝাতে চেয়েছিলেন। তো এখানে দেখা যায় যে আপনি যদি চাঁদকেই সূর্য বলেন, অর্থাৎ সূর্যের আলো চাঁদের মধ্য দিয়ে যখন রিফ্লেক্ট হয়ে আসে, আমরা যদি চাঁদকে বলি সূর্য বা চাঁদের আলোটা খুব ভালো, ওটা তো মিথ্যা কথা বলা হয়। চাঁদের তো নিজের আলো নেই, সূর্যের আলোতে সে আলোকিত হয়। ঠিক তেমনি হবে এখানে যীশুখ্রিস্ট সেটা বোঝাতে চেয়েছিলেন। এই কারণে একই অধ্যায়তে যীশুখ্রিস্ট বলছে না যে আমি যেটা বলি আমার সেটা নিজের নয়, আমি যে কাজটা করি সেটা পিতা যেমন বলেছেন তদ্রূপ করি, আমার নিজের নয়। কেননা যোহন 17 অধ্যায় 21 থেকে 23 পদ পড়লে দেখতে পাবেন, সেখানে বলছে পিতার সঙ্গে যে পুত্রের সম্পর্ক রয়েছে, যেন শিষ্যদের সঙ্গেও পিতা পুত্রের সেই সম্পর্ক থাকে। তাহলে এখানে চিন্তা করুন, যীশুখ্রিস্ট বলছেন যে আমার সঙ্গে যে পিতার সম্পর্ক রয়েছে, তোমাদেরও সম্পর্ক যেন ঠিক তদ্রূপ থাকে আমার দিকেতে, মানে পিতার সঙ্গেও থাকে, পুত্রের সঙ্গেও থাকে। তাহলে আপনি চিন্তা করুন, যদি আপনি যীশুখ্রিস্টকে ঈশ্বর বা পিতা বলেন, তাহলে শিষ্যদেরকেও ঈশ্বর বা পিতা বলা উচিত এই পদ অনুযায়ী। ভালো করে সেই জন্য বাক্যটা পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। শুধু কোন এক পদ বলছে এক কথা, সেটা শুনে আপনি বিশ্বাস করবেন? যীশুখ্রিস্ট আসলে কি বলতে চেয়েছে সেটা বুঝবেন। অনেকে বলছে সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, যোহন 1 অধ্যায় এবং 1 পদ এবং 14 পদ। সেই পদ অনুযায়ী অনেকে বলছে তিনি মাংস। এর অর্থ আলাদা। এর অর্থ জানতে চাইলে যোগাযোগ করুন, যুক্ত হন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। তাহলে এর অর্থ মানুষেরা প্রকৃত মহাসত্য না বুঝতে পেরে আপনাদেরকে ভুল বুঝিয়ে চলছে। তাই এটা যেন প্রকৃতপক্ষে আমরা জানার চেষ্টা করি। আপনার যদি আকাঙ্ক্ষা থাকে সত্যের জন্য, অবশ্যই আপনি জানতে পারবেন। যীশুখ্রিস্টের সঙ্গে পিতার যে সম্পর্ক আছে, তেমনি শিষ্যদের সঙ্গেও যেন পিতার এবং পুত্রের সেই সম্পর্ক থাকে। তাহলে এটার মানে কি তাহলে শিষ্যরাও ঈশ্বর হয়ে যাবে? কখনো না। এখানে এক উদ্দেশ্য, এক মনোভাব, এক সম্পর্কের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে। তবে যোহন 14 অধ্যায় 9 পদের আসল মানে কি দাঁড়ালো? এখানে যীশুখ্রিস্ট বলতে আসেননি যে তিনি পিতা, তিনি বলতে চেয়েছেন বরং যে আমি হচ্ছেন পিতার প্রতিনিধি। অর্থাৎ আমার মধ্য দিয়ে পিতার প্রেম, দয়া, স্বভাব, চরিত্র, শিক্ষা প্রকাশিত হয়েছে, যেন আমার মধ্য দিয়ে পিতাকে দেখতে পায় মানুষ। এই স্বভাব, প্রেম, দয়া, শিক্ষা, কাজ এবং বিশ্বস্ততা এবং বাধ্যতা
এই অনুযায়ী তার মধ্য দিয়ে যেন পিতাকে দেখতে পায়। সেই কারণে যীশুখ্রিস্ট বলেছিলেন যে আমাকে দেখেছে, অর্থাৎ আমার মধ্যে এই স্বভাবগুলো যে দেখেছে, আমার মধ্যে সত্যের ছায়া যে দেখেছে, সে পিতাকে দেখেছে, কেননা পিতাও সত্য। তা সেই কারণে এখানে সেটাই যীশুখ্রিস্ট বলতে চেয়েছেন। এই পদ অনুযায়ী আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যাতে সবাই বুঝতে পারে। তাহলে আপনার যদি ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন এই সত্য তথ্য বুঝতে পারে এবং অনেক বিষয় যেটা আলোচনা করা হয়েছে তারাও যেন উপকৃত হয়। তাই এই চ্যানেলটাকে ভুলবেন না, সত্যের কান্না চ্যানেল, ক্রাইং অফ ট্রুথ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে রাখুন। আরও অনেক ভিডিও এমন পাবেন যে মহাসত্যের কথা পাবেন, হয়তো অনেক চ্যানেলে আপনি সেগুলো পাননি, দেখতে পাননি। শুধু ওপরে ব্যাখ্যা করে মানুষের মনোরঞ্জনমূলক কথা বললে তো সেটা প্রকৃত জ্ঞানের কথা, সত্যের কথা, গভীর তত্ত্বের কথা হয় না। সেই কারণের জন্য আপনি নিজে যাচাই করুন, আমার কথা না। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তাতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ।